ওম গাম গণপতে নমঃ। প্রতিটি দিন এক নতুন সুযোগ আপনার আজকের দিনটিকে আরো সুন্দর করে তুলতে এবং যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে চলুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা। আপনার রাশি আজ আপনাকে কি পথ দেখাচ্ছে জেনে নিন আজকের রাশিফলে। আজ 17ই আগস্ট 2025 পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 31শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হবেন সকাল 5টা বেজে 19 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 7 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত 10টা বেজে 57 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল 11টা বেজে 3 মিনিটে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের তিথি রয়েছে সপ্তমী তিথি, 17ই আগস্ট রাত 11টা 56 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে অষ্টমী তিথির সূচনা হবে। এই দিনে মূলত সপ্তমী তিথির অন্তর্গত। আজকে পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের নক্ষত্র থাকছে ভরণী নক্ষত্র রাত 8টা বেজে 41 মিনিট পর্যন্ত। তারপরে কৃতিকা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ বিকেল 5টা বেজে 15 মিনিট পর্যন্ত। তারপরে ধ্রুব যোগের আরম্ভ হবে। আজকের করণ রয়েছে বপকরণ দুপুর 1টা বেজে 5 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে বাল্বকরণ রাত 11টা বেজে 56 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের শুভ সময় অমৃত যোগ সকালে থাকবে 5টা বেজে 19 মিনিট থেকে 7টা বেজে 1 মিনিট পর্যন্ত এবং থাকবে 8টা বেজে 43 মিনিট থেকে 10টা বেজে 25 মিনিট পর্যন্ত। আর দুপুরে থাকতে চলেছে 2টো বেজে 30 মিনিট থেকে 4টে বেজে 13 মিনিট পর্যন্ত এবং সন্ধেবেলায় থাকবে 6টা বেজে 7 মিনিট থেকে 7টা বেজে 47 মিনিট পর্যন্ত। আজকে রাহুকাল বিকেলে 4টা বেজে 31 মিনিট থেকে সন্ধে 6টা বেজে 7 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা একদমই উচিতই নয়। আজকের বিশেষ ঘটনাবলী এবং ব্রত। আজকে রয়েছে শীতলা সপ্তমী। কৃষ্ণপক্ষের এই সপ্তমী দেবী শীতলা পুজো করা হয়। পরিবারের সদস্যদের সুস্থতা, বিশেষ করে চর্মরোগ বা বসন্ত রোগ থেকে আরোগ্য লাভের জন্য এই ব্রত পালন করা হয়ে থাকে। আজ রয়েছে শ্রাবণ মাসের শেষ দিন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি শ্রাবণ মাসের শেষ দিন, পরের দিন থেকে ভাদ্র মাসের সূচনা হবে। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 17ই আগস্ট 2025 রবিবার। ধনু রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্র অবস্থান। আজ আপনার জন্য একটি অত্যন্ত সৌভাগ্যপূর্ণ দিন। আপনার ভাগ্যস্থানে নবম ঘরে সূর্য, চন্দ্র এবং বুধের একটি অত্যন্ত শক্তিশালী সংযোগের সৃষ্টি হয়েছে। এটি আপনার ভাগ্য, উচ্চ শিক্ষা, ভ্রমণ এবং আধ্যাত্মিকতাকে ব্যাপকভাবে শক্তিশালী করবে। আপনার রাশির অধিপতি বৃহস্পতি এবং শক্তির কারক মঙ্গল আপনাকে সপ্তম ঘরে অংশীদারিত্বের স্থানে অবস্থান করছে, যা আপনার ব্যবসায়িক এবং ব্যক্তিগত সম্পর্ককে প্রভাবিত করবে। তবে চতুর্থ ঘরে শনি এবং রাহুর অবস্থান পারিবারিক জীবনে কিছুটা মানসিক চাপের সৃষ্টি করতে পারে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি ধনুরাশির জাতকদের জন্য ভাগ্যোদয় এবং পদোন্নতির দিন। আপনি যে কাজেই হাত দেবেন তাতেই ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। দীর্ঘ দূরত্বের ভ্রমণ, নতুন কিছু শেখা বা কোনো আধ্যাত্মিক কাজে মন আকৃষ্ট হতে পারে। আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং জ্ঞান আপনাকে সবার থেকে এগিয়ে রাখতে চলেছে। তবে অংশীদারিত্ব এবং পারিবারিক ক্ষেত্রে আপনাকে কিছুটা ধৈর্য এবং বিচক্ষণতার সাথে চলতে হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? কর্মক্ষেত্রে আপনার জন্য একটি অসাধারণ দিন। ভাগ্যের সহায়তায় আপনি সহজেই কঠিন কাজ সম্পন্ন করতে পারবেন। যারা বিদেশি সংস্থার সাথে কাজ করেন এবং বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য শুভ সংবাদ আসতে চলেছে। ব্যবসায়ী অংশীদারিত্বের জন্য দিনটি ভালো। নতুন চুক্তি বা আলোচনায় সফল হতে পারে, তবে সঙ্গীর সাথে মত বিরোধিতা এড়িয়েই চলুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন হবে আপনাদের জন্য? শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে অন্যতম। আপনার শেখার আগ্রহ এবং একাগ্রতা তুঙ্গে থাকবে। উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনার জন্য এটি একটি আদর্শ সময়। গুরু এবং শিক্ষকদের কাছ থেকে পূর্ণ সংযোগিতা পাবেন এবং সঠিক দিশা পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্য লাভের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থের দিকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন ফলদায়ক? আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। ভাগ্য আপনার সহায়ক থাকায় অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে চলেছে। ব্যবসায়িক চুক্তি বা অংশীদারিত্বের মাধ্যমে আর্থিক উন্নতি ঘটবে। বাবার কাছ থেকে বা পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বাড়ি বা গাড়ির পেছনে কিছু অপ্রত্যাশিত খরচ হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের জন্য কেমন?
প্রেমের ক্ষেত্রে দিনটি মিশ্র ফলদায়ক। আপনার সপ্তম ঘরে মঙ্গল এবং বৃহস্পতির সংযোগ সম্পর্কের মধ্যে আবেগ এবং বোঝাপড়া উভয়ই বৃদ্ধি করে তুলবে। সঙ্গীর সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে, তবে মঙ্গলের প্রভাবে মাঝে মাঝে কথার মধ্যে তীব্রতা আসতে পারে, যা ভুল বোঝাবুঝির কারণ হতে চলেছে। অহংকার এড়িয়ে চলুন, অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন ফল দেয়? স্বাস্থ্যের দিক থেকে আপনি বেশ উদ্যমী এবং প্রাণবন্ত অনুভব করবেন। আপনার মানসিক শক্তি আপনাকে যে কোনো শারীরিক অসুস্থতা কাটিয়ে তুলতে সহায়ক করবে। তবে চতুর্থ ঘরে শনি এবং রাহুর অবস্থানের কারণে মায়ের স্বাস্থ্যের দিকে এবং পারিবারিক কোনো বিষয় মানসিক চাপ থাকতে পারে। নিজের মানসিক শান্তির জন্য ধ্যান অথবা মেডিটেশন করতে পারেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ, শুভ সংখ্যা 3। প্রতিকার, দিনটিকে আরো শুভ করতে ভগবান বিষ্ণুজীবের পুজো করুন এবং কপালে হলুদ রঙের তিলক ধারণ করুন। এটি আপনার ভাগ্যকে আরো শক্তিশালী করে তুলবে এবং সমস্ত বাধা দূর করতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 17 আগস্ট 2025 রবিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সকাল 6:10 নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে দুপুর 12:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে সন্ধ্যে 6:45 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে মধ্যরাতে 1টা নাগাদ। আজকে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে জোয়ারের সময় হলো সকাল 2:40 নাগাদ এবং প্রথম ভাটার সময় হলো সকাল 8:55 নাগাদ এবং দ্বিতীয় জোয়ার হবে দুপুর 3:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত 9:30 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।